ফেসবুকের নতুন আপডেট আসার পর থেকেই অনেকেই এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। লগ ইন করলে এই ধরনের ইন্টারফেস শো করে কিপ ইউর অ্যাকাউন্ট সেফ, কোনোভাবেই কিন্তু অ্যাকাউন্টটাকে লগ ইন করা যাচ্ছে না। এই ধরনের সমস্যা তখন হয় যখন আমরা টু ফ্যাক্টর অফ করে দেই। অনেক সময় টু ফ্যাক্টর অন না করা থাকলেও এই ধরনের সমস্যা হতে পারে। তাই আপনিও যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। মাত্র 2 মিনিটে অ্যাকাউন্ট আনলক করে দেখাবো। অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। প্রথমেই যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওপেন করে দেবে। এরপর এখান থেকে দেখতে পারবেন 3 লাইন, এখানে টাচ করে দেব। এরপর এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার, এখানে টাচ করব। এরপর নিচের দিকে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস, এখানে টাচ করবেন। এরপর দেখতে পারবেন অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে টাচ করে দেবেন। এরপর নিচে দেখতে পারবেন ডিঅ্যাক্টিভেশন, এখানে টাচ করবেন। এরপর আপনার ফেসবুকের আইডি এখান থেকে সিলেক্ট করবেন। আমার ফেসবুকের আইডিটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পারবেন কন্টিনিউ, এখানে টাচ করবেন। এরপর আবার কন্টিনিউ টাচ করে দেবেন। এরপর আপনার আইডির পাসওয়ার্ড চাইবে, এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়া হলে এখান থেকে আবার কন্টিনিউ টাচ করবেন। এরপর এখান থেকে কারণ জিজ্ঞাসা করবে, আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আবার কন্টিনিউ টাচ করে দিবেন। এরপর আবার কন্টিনিউ টাচ করবেন। এরপরে এখানে দেখতে পারবেন ডিঅ্যাক্টিভ, এখানে টাচ করে দিবেন। ডিঅ্যাক্টিভ করার কারণে আপনার অ্যাকাউন্টের কোনো রকম ক্ষতি হবে না। নিচের দিকে লক্ষ্য করছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। এখান থেকে এখন আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করবো। এর জন্য ক্রোম ব্রাউজার ওপেন করব অ্যান্ড এখান থেকে আমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আইডিটা লগ ইন করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের আইডিটা কিন্তু লগ ইন হয়ে গেছে। সো এইভাবেই আপনারাও একইভাবে কাজটি করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।